তাহলে দেখবেন সেখানে সংসারী ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রী রামকৃষ্ণ কথামৃতটি রচনা করেছিলেন মাস্টার মশাই, সেই যুগের এক বিখ্যাত শিক্ষাবিদ। কিন্তু সংসারে তিনি যন্ত্রণা পেয়েছিলেন। সংসারের যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যার সংকল্প নিয়ে দক্ষিণেশ্বরে হাজির হন। কাউকে বাড়িতে বলেননি, গোপনে চলে গিয়েছিলেন, মনে মনে একটা সংকল্প ছিল। কিন্তু ঠাকুরের সাথে যখন দর্শন হয় এবং ঠাকুরের সাথে যখন তার আলাপ পরিচয় বাড়ে, তখন ঠাকুর কিন্তু তাকে বলে দিয়েছিলেন আত্মহত্যা করা মহাপাপ, প্রেত যোনিতে জন্মগ্রহণ হয় বলে দিয়েছেন। আমরা সংসারে খুব আনন্দে থাকি, কিন্তু দেখবেন সংসারই আমাদের দুঃখ দেয়। কেন দুঃখ দেয় না, সংসারে আমাদের আসক্তির নোঙরটা বাঁধা রয়েছে। দুঃখ কিন্তু অন্যভাবে পাবেন না, দুঃখ পাবেন আসক্তি যত দৃঢ় হবে দুঃখও তত দৃঢ় হয়, বাড়ে। তো ওই মাস্টারমশাই খুব ভেবেছিলেন সুন্দর করে, আমাদেরও যেরকম হয়, কিন্তু এতটাই জর্জরিত ছিলেন, ভেবে দেখুন যে সে যুগের একজন শিক্ষাবিদ মানুষ, তিনি আত্মহত্যা করার কথা ভাবছেন। ঠাকুর বলে দিলেন প্রেত যোনিতে জন্মগ্রহণ হয়, আত্মহত্যা করা মহাপাপ। মাস্টারমশাই অবাক হয়ে গেলেন যে যেটা আমার কেউ জানে না সেটা ইনি কি করে জানতে পারলেন? হাত তো দেখেননি, কুষ্টি তো বিচার করেননি, তাহলে কি করে জানতে পারলেন? মাস্টারমশাইয়ের এই ঠাকুরকে ভালো লাগা তৈরি হলো, আকর্ষণ তৈরি হলো। ভগবান শ্রী রামকৃষ্ণের একটা অদ্ভুত আকর্ষণী ক্ষমতা রয়েছে একেবারে। বহুবার নরেন্দ্রনাথের পরীক্ষা পেয়েছেন, ভেবেছেন যাবেন না, কিন্তু দক্ষিণেশ্বর থেকে টেনেছেন তাকে। কি করে টানছেন কেউ জানে না, কিন্তু টেনেছেন। এই যে আপনারাও যারা এখানে উপস্থিত হয়েছেন হয়তো গুটি কয়েকজন, কিন্তু ঠাকুর তাদের টেনেছেন। এবং ঠাকুর যে জায়গায় এসে তার নিজের আসনটি পেতেছেন, জানবেন সেই জায়গায় একদিন না একদিন এক বিরাট সাম্রাজ্য হবে। হয়তো আজকে দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাবো না, আপনারা যারা বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন না, কিন্তু একদিন কালের জবাব দেবে, কালের উত্তর দেবে, যে একদিন দেখবেন এখানে হয়তো বিরাট মন্দির হয়েছে। কারণ ঠাকুর তো নিজেই জায়গা নির্বাচন করেছেন, আমি আপনি তো নয়। তাহলে তো অন্য জায়গাতেও করতে পারতেন, বসতে পারতেন, কিন্তু তিনি এসে এখানে স্বয়ং বসেছেন। তো সেই মাস্টারমশাই যখন ওই ঠাকুরের অদ্ভুত আকর্ষণে যাচ্ছেন, তখন ঠাকুরের এই কথাগুলি তিনি পরবর্তীকালে ডায়েরিতে লিখে রেখেছেন, এবং তারই ফলশ্রুতি হিসাবে আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই কথামৃত আমাদের সংসারী মানুষের জন্য নিত্য পাঠ্য, প্রতিদিন পাঠ করা উচিত। কিছু করুন আর না করুন, কথামৃত এক পাতা করে পড়া উচিত। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু রাজা মহারাজের কথা, ঠাকুরের মানসপুত্রের কথা, যে 12 বছর কেউ যদি নিরবিচ্ছিন্নভাবে কথামৃত পড়ে তাহলে তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে বলে দিয়েছে। 12 বছর করতে হবে নিরবিচ্ছিন্নভাবে, স্টপ গ্যাপ খেললে হবে না, একেবারে পর 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 পর। সেই কথামৃতে সংসারী ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, সংসারে থেকে কি ঈশ্বর লাভ সম্ভব? আমাদের সকলের প্রশ্ন, যে আমাদের মন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কি করলে ঈশ্বর দর্শন হয়, সংসারে কি করে থাকতে হয়, ভগবান কি সত্যি দেখা দেন, কি করলে ভগবানের দেখা পাওয়া যায়। মাস্টারমশাই এই 4টে ফান্ডামেন্টাল কোশ্চেন মানে প্রশ্ন ঠাকুরকে করেছিলেন। রামকৃষ্ণ জগতে দুজন ইন্দ্র জানেন, একজন নরেন্দ্র আর একজন মহেন্দ্র। নরেন্দ্রনাথ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর যা বললেন সেটা ব্যাখ্যা করার দরকার হয়ে পড়েছিল, সেটি নরেন্দ্রনাথ করলেন। মহেন্দ্রনাথকে কিন্তু ঠাকুর ব্যাখ্যার জন্য আনেননি, সেজন্য কথামৃতে ব্যাখ্যা নেই, কথামৃতে ডাইরেক্ট কনভারসেশন আছে। মহেন্দ্রনাথ জিজ্ঞেস করেছেন শ্রীম মাস্টারমশাই, ঠাকুর তার উত্তর দিয়েছেন নিজেকে গোপন রেখে। দেখবেন সেখানে মুনি নাম নিয়ে, ভক্ত নাম করে, এরকম নানান রকম ভাবে নিজেকে গোপন করে রেখেছেন। তো এই মহেন্দ্রনাথ ওই কথামৃতে যদি পড়েন সংসারী মানুষ হিসাবে, তাহলে দেখবেন ওখানে রয়েছে যে সংসারে থেকে কি ভগবান লাভ করা যায়। এই প্রশ্নটা আসার সাথে সাথেই আমাদের মনে হচ্ছে যে সংসারে থেকে ভগবান লাভের কি দরকার। এইটি এবারে ঠাকুর এসে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা পরিষ্কার ভাবে বলে দিলেন। আগের আগে যারা যারা সব অবতার এসেছিলেন তারা কোনো একটা দিক নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্যটা ঠাকুর করে সোজা গোদা বাংলায় বলে দিয়ে গেলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তোমাকে মানুষ করে ভগবান পাঠিয়েছেন কেন? তোমাকে এই জন্মে ভগবান লাভ করতে হবে একদম। তাহলে এই যে আহার নিদ্রা মৈথুন,
এই যে সংসার করছো, ঘুমোচ্ছ, খাচ্ছ, ছেলে মেয়ে উৎপন্ন করছো, তাদের প্রতিপালন করছো, ঠাকুর বলছেন ও তো পশুও করে। তাহলে পশুর সাথে তোমার তফাৎটা কি? একটা পশু, সেও তার বাচ্চাকে মানুষ করে, সেও খাওয়ায়, সেও বড় করে, তা তুমিও তো তাই হয়ে যাচ্ছে। তা তুমি তো পশু নয়। যদিও ইদানিংকালে আপনারা দেখছেন মানুষ পশু হয়ে যাচ্ছে, মূল্যবোধের অভাবে, আদর্শের অভাবে। সে কাউকে মানছে না, ছাড়ছে না। যত সমাজে ইন্টেলেকচুয়ালিজম বাড়বে, মোবাইল ফোনের আধিক্য বাড়বে, যন্ত্র সভ্যতা এগোবে, তত তার সাথে সাথে যদি ভ্যালু সিস্টেমটা না স্ট্রং হয়, তাহলে এর পরিণতি হবেই। তার মানে যে বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে তা নয়, বিজ্ঞানের অগ্রগতিও দরকার। কিন্তু স্বামীজি ওই জন্য বারবার বলেছিলেন বিজ্ঞানের সাথে বেদান্তকে মেলাতে হবে। এই মেলানোর কাজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেই করতে হবে, শিক্ষক মহাশয়দেরই করতে হবে। সে যুগে বহু ছাত্র সন্ন্যাসী হয়ে গেছেন মাস্টারমশাইয়ের পাল্লায় পড়ে। সেই জন্য মাস্টারমশাইকে বলাই হতো ছেলে ধরা মাস্টার। মাস্টারমশাই এটি করেছেন। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে আধার দেখতে পেলেই তাকে ওই আদর্শের জায়গায় পৌঁছে দিচ্ছেন, যে ওখানে যাও যাও। এবং স্বামীজিকেও পৌঁছে দিয়েছিলেন কিন্তু একজন প্রফেসর। স্বামীজি দক্ষিণেশ্বরে ওই ঠাকুরের কথা জানতে পেরেছিলেন তার ওই উইলিয়াম হেস্টি সাহেবের কাছ থেকে, যিনি সমাধি পড়াতে গিয়ে নরেন্দ্রনাথকে বলে দিলেন সমাধি হয় এমন মানুষ এখনো আছেন, দক্ষিণেশ্বরে যদি যাও তাহলে তুমি দেখতে পাবে। সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই সংসারে মানুষ কেন জন্মেছি? চাকরি বাকরি, খাওয়া দাওয়া, থাকা পড়া, ছেলে মানুষ না, এইটা আমার কর্তব্য, দায়িত্ব। কিন্তু এটা আমার প্রাইমারি গোল নয়, অবজেক্টিভ নয়, লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে ভগবান লাভ করা। তাহলে সংসারে থেকে কি সম্ভব সেটা? এই গেরুয়া যারা পড়েছেন এরা ত্যাগ তপস্যা করছেন, জব ধ্যান করছেন, প্রার্থনা করছেন। আমি তো সংসারী মানুষ, আমি বাজার করছি, দোকান করছি, স্কুলে পড়াচ্ছি, মুদির দোকানে বসছি, ডাক্তারি করছি, আমার দ্বারা হবে? ঠাকুর সঙ্গে সঙ্গে জোর দিয়ে বললেন, মাইরি বলছি, দিব্যি করে বলছি, সংসারে থেকে ভগবান লাভ করা যায়। এই একেবারে দেখুন গ্রাম্য ভাষায় বলছেন, মাইরি বলছি, দিব্যি করে বলছি, ভগবান দিব্যি করছেন। এরকম কোথাও পাবেন না, ত্রিভুবনে নেই। ভগবান দিব্যি করে বলছেন যে সংসারে থেকে তাকে লাভ করা যায়। তাহলে পরের প্রশ্নই এসে গেল, কি করলে তাকে লাভ করা যায়? তুমি তো বলে দিলে ঠাকুর লাভ করা যায়, কি করব? ঘর বাড়ি ছেড়ে দেবো, গেরুয়া টেরুয়া নিয়ে চলে যাব? হিমালয়ে গেলে পাবো, বনে জঙ্গলে পাবো, নদীতে পাবো? ঠাকুর বলে না না, কিচ্ছু ত্যাগ করতে হবে না। যেমন করছো সংসার করো, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে কর্ম করো। সুন্দর করে বললেন, এক হাতে কর্ম করো, যে যা কাজ করছো সেটি করো, এবং সেটির প্রতি কিন্তু কোনো ফাঁকি দিলে চলবে না। সেই কাজটাকে পূজা জ্ঞানে করতে হবে। সেটি আমাদের সূত্র, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। পরবর্তীকালে আমরা সেটি বলি, কাজটাকে পুজোর মতন করো, কিন্তু এই পুজোর সাথে সাথে ভগবানকেও ধরো। সুন্দর করে বললেন, এরকম যে বাঁশের খুঁটিটা পড়ে দাঁড়িয়ে আছে, বলছেন এই খুঁটিটা ধরে একটা বাচ্চা ছেলে বনবন বনবন করে ঘুরতে পারে, কিন্তু খুঁটিটা ছেড়ে দিলেই সে শীতকে গিয়ে পড়ে। বলছেন তুমিও এই সংসারের মধ্যে ভগবান রূপ খুঁটিকে ধরে বনবন বনবন করে ঘুরতে থাকো। অর্থাৎ কাজ করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, যা যা করছো, ছেলে মেয়ে মানুষ করছো, সব করো, কিন্তু ওই খুঁটি ভগবানকে ধরে থাকো। তাহলেই কি হবে? ঠাকুর বললেন হ্যাঁ, তার সাথে আর চারটে জিনিস একটু করতে হবে। সেগুলো কি খুব শক্ত? তেমন শক্ত নয়। কি চারটে জিনিস বললেন? বললেন প্রথম, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। লালন ফকিরের একটা গান আছে। কেন? বলছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। ইংরেজিতে বলে, বাংলাটা করলে হয় একটা মানুষকে, মানুষ কার সাথে ঘোরাফেরা করছে সেটা দেখলে বোঝা যায় যে মানুষটা কিরকম। তার মানে আপনাকে ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের সঙ্গ করতে হবে। ভালো মানুষের সঙ্গ আপনার চিন্তাকে প্রভাবিত করবে, সেই চিন্তা আপনার কর্মে এফেক্ট ফেলবে, এবং সেই কর্ম আপনাকে এগিয়ে নিয়ে যাবে। খুব ছোট্ট ছোট্ট ব্যাপার, কঠিন কিন্তু নয়। সাধু সঙ্গ করার কথা বললেন। সাধু সঙ্গ করলে কি হয়? একটা গল্প রয়েছে যে একটা মৌমাছির সাথে একটা গোবরে পোকার বন্ধুত্ব হয়েছিল। তা মৌমাছিটা গোবরে পোকাকে বলছে, চলো তোমাকে একটা ফুলের দেশে নিয়ে যাব, ওখানে গেলে তুমি অনেক ফুলের মধু টধু সব খেতে পাবে। তো গোবরে পোকা বিশ্বাস করলো, যাবে, কিন্তু যাওয়ার সময় একটু ভুলে করে গোবর নিয়ে গেল। আমরা চট করে কোনো মানুষকে বিশ্বাস করি না। আজকের সমাজের প্রথম সমস্যা বিশ্বাসহীনতা। সেই জন্য ঠাকুরও বলে দিলেন, ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে ঈশ্বর পেতে গেলে শেষ কথাটা বিশ্বাস হয়ে গেলেই হলো। ঠাকুর জানতেন যে এই যুগের মানুষ বিশ্বাস করবে না কেউ কাউকে।
চট করে বিশ্বাসই করবে না। সঙ্গে সঙ্গে ওই জন্য ঠাকুরও বলে দিয়েছেন শেষ কথা কথামৃতে, বিশ্বাসটি হয়ে গেলেই হলো, আর কিছু দরকার নেই। তুমি বিশ্বাস করো তো, এই বিশ্বাসটি হয়ে গেলেই হলো। তো ওই বলছেন গোবরে বোকাকে, চলো। গোবরে বোকা বিশ্বাস করতে পারছে না, ও একটু হুলে করে গোবর নিয়ে গেছে, ফুলের দেশে গেছে, নানান রকম ফুলে বলছে, মধু তো পাচ্ছে না। মৌমাছিকে বলছে কই মধু, কই গন্ধ, কিছুই তো পাচ্ছি না। তখন মৌমাছি ভালো করে দেখছে যে ওর গোবরে মানে হুলে একটু গোবর আছে, বলে বুঝতে পেরেছি, তুমি গোবর যদি হুলে রাখো ফুলের গন্ধ পাবে কি করে, মধুই বা পাবে কি করে? তোমাকে ভালো করে আগে চান করাতে হবে। ভালো করে স্নান করিয়ে গোবরটা ধুয়ে মুছে সাফ করিয়ে দিল, বলে এবার বসো। তো এবার বসলো, বলে এবার পারছো? বলে হ্যাঁ। একটা পদ্ম ফুলের ওপর বসলো, মৌমাছি অন্য জায়গায় চলে গেল। সামনে একটা শিব মন্দির ছিল, সেখানকার বামুন পুরোহিত সে এসে একটা পদ্ম ফুল তুললো, ওই পদ্ম ফুলের মধ্যে মৌমাছি ওই গোবরে পোকাটা বসে আছে। সে বলছে আরে বাবা, আমার ভাগ্য এরম যে আমি এখন ব্রাহ্মণের হাতে, দেখি কি হয় আমার পরিণতি। দেখলো যে ওই ব্রাহ্মণ পদ্ম ফুলটা নিয়ে গিয়ে দেবাদিদেব শিবের মাথায় বসিয়ে দিল। যখন দেবাদিদেব শিবের মাথায় বসিয়ে দিল, তখনও বলছে বাবা আমার অবস্থান এখানে ছিল গোবরে নোংরা জায়গায়, আর আমি এখন শিবের মাথায়, দেখি আরেকটু পরে কি হয়। আরেকটু পরে দেখলো ওই পদ্ম ফুলটা যখন মুদ্রিত হয়ে গেল, তখন ওই ব্রাহ্মণ তাকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। তখন বলছে আমার গঙ্গা প্রাপ্তি হয়ে গেল। তখন মৌমাছি ডাকছে যে চলো ফিরে চলো। তখন ওই গোবরে বোকা বলছে না বন্ধু, আমি আর ফিরে যাব না। তোমার সঙ্গে আমি কি ছিলাম আর কি হলাম। সাধু সঙ্গ মানুষকে পরিবর্তন করে দিতে পারে, একমাত্র সাধু সঙ্গ। সেই জন্য বলছে সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। ঠাকুর বললেন সাধু সঙ্গ একদিন করলে হবে না, দিন রাত করতে হবে, দিন রাত। কোথায় যাবো সাধু খুঁজতে? বেলুন মঠে তো যেতে পারবো না, আটপুরেও মহারাজদের অনেক কাজ থাকে, গেলে তো কথা বলবো। ওই উপায়টি বলে দিয়েছেন, তুমি ভালো বই পড়ো। ঠাকুর মা স্বামীজির বই যত পড়বেন ততই সাধু সঙ্গ হবে। সেজন্য কিছু করুন আর নাই করুন, প্রতিদিন অন্তত ঠাকুর মা স্বামীজির বই এক পাতা করে পড়তে হবে। এখানে বাৎসরিক উৎসবের থেকে ওই ছোট ছোট পাঠচক্র করতে হবে। আমি জানি এই আটপুর অঞ্চলে ডাক্তার স্বপনবাবু আছেন, তিনি একেবারে ঘুরে ঘুরে গ্রাম ঘুরে ঘুরে ছেলেদের তৈরি করেন পাঠচক্র। এই পাঠচক্র তৈরি করতে হবে, তার মধ্যে দিয়েই লোকের কিন্তু ভাবটা প্রসারিত হবে। ওই সাধু সঙ্গ করতে হবে প্রথম। দ্বিতীয়, ঠাকুর বললেন নাম গুণকীর্তন করতে হবে। ভগবানের নাম শুধু শুনলে হবে না, মুখে বলতেও হবে। কেন বলবো? মহাভারতের গল্প আছে। মহাভারতের যুদ্ধের শেষে অর্জুন শ্রীকৃষ্ণকে বলল অনেক পাপ করেছি, অনেক মানুষকে মেরেছি টেরেছি, আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চল। তো শ্রীকৃষ্ণ বলল চলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে করে নিয়ে গিয়ে গঙ্গার তীরে দাঁড় করিয়ে দিয়ে একটু সরে গেলেন। শ্রীকৃষ্ণ তো একটু চতুর, একটু সরে গেলেন, দেখলেন কি করে অর্জুন। অর্জুন নেমেছেন, দেখছেন, হঠাৎ অর্জুন দেখছেন যে বনের থেকে একটা ডেড বডি এলো, কাঁধে করে চারটে মানুষ একটা মৃত মানুষকে নিয়ে এসে নদীর পাড়ে রেখে আগুন খুঁজতে চলে গেল। অর্জুন দেখছে কি হয়, দেখলো কোথা থেকে দুটো শিয়াল এলো, একটা রোগা শিয়াল আর একটা মোটা শিয়াল। সামনে একেবারে জীবন্ত জ্যান্ত মরা। তো ওই মোটা শিয়ালটা রোগা শিয়ালটাকে বলে চল পাটা থেকে খাওয়া শুরু করি, এরকম মাংস আর পাবো না, পাটা থেকে খাওয়া শুরু করি। তা যখন খেতে যাচ্ছে তখন রোগা শিয়ালটা শুকে বলছে না রে খাওয়া যাবে না। বলে কেন? বলে এই পা কোনোদিন হরি মন্দিরে যায়নি, তাই এই পাটা খাওয়া যাবে না। বলে বেশ তাহলে হাতটা খা। বলে এই হাতটা দিয়ে কোনোদিন কোনো মানুষের জন্য কোনো দান ধ্যান হয়নি, হাতটা খাওয়া যাবে না। বলে কানটা খা। বলে কান কোনোদিন হরি কথা শোনেইনি, তাই এই কানটা খাওয়া যাবে না। বলে মুখটা খায়। বলে ওই মুখ দিয়ে কোনোদিন হরি বল উচ্চারণ হয়নি, ভগবানের নাম উচ্চারণই করে, তাই মুখটা খাওয়া যাবে না। বলে তবে চোখটা। বলে চোখটা কোনোদিন ভগবানের রূপ দেখেইনি, খাওয়া যাবে না। তার মানে ভগবান আমাদের এই চোখ, এই কান, এই হাত, এই পা দিয়েছেন শুধু খাওয়া ফেরা ঘোরা বেড়ানোর জন্য নয়, তিনি এই পাটা দিয়েছেন মন্দিরে আসার জন্য, তিনি এই হাতটা দিয়েছেন মানুষের দুঃখ কষ্টে সেবা করার জন্য। কিছু পারুন আর নাই পারুন, হৃদয়টা তো দিতে পারেন। স্বামীজির এইটি ভাবনা ছিল যে অন্যের দুঃখে কাঁদো, চোখের জল ফেলো। বারবার বলেছেন ফিল মাই চাইল্ড ফিল। অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোর জন্য চোখের জল পড়ছে, আমাদের তো পড়ে না। আমরা সব সময় ভাবি কি করব না করব, কিন্তু বীরভূমের একটা প্রাইভেট আশ্রমে এরকম ভক্ত সম্মেলন মানে বাৎসরিক উৎসব হচ্ছে, হাজার হাজার লোক প্রসাদ পাবে। দুপুর 12টার সময় একটা ভিখারি প্রত্যেকে এসে হাজির। কর্মকর্তাদের বলছে আমাকে একটু ভেতরে জায়গা দাও না। বলছে না,
তুমি একটু ওয়েট করো, সবার খাওয়া হয়ে যাক, 3টের পর দেবো। সে বারবার ঝুলিতে হাত ঢোকাচ্ছে। তখন কর্মকর্তাদের একজন বলছে, আরে বাবা জানি তুমি একটা টিফিন কেরিয়া এনেছো, বাড়িতে নিয়ে যাবে তো, আগে এই সব গণ্যমান্য লোকেদের খাওয়া হোক, গ্রামের সব লোক প্রসাদ পাক, তারপর তোমাকে দেবো। তখন ওই ভিখারিটা বলছে, বাবু শোনো না আমার একবার একটা কথা। বলছে কি বলো, সময় নেই। বলছে বাবু আমি ভিক্ষা করে আজকে 1 মুঠো চাল আর 3টে আলু জোগাড় করতে পেরেছি, তোমাদের এখানে তো হাজার হাজার মানুষ খাবে, অনেকে অনেক কিছু দিচ্ছে, তো আমার এই ভিক্ষা করা 3টে আলু আর 1 মুঠো চাল তোমরা একটু নেবে, বহু মানুষ যেখানে খাচ্ছে সেখানে আমি একটু দান করতে চাই। এইটি হচ্ছে আমাদের ভাবনা, সনাতন ভারতবর্ষের এইটি যে তোমাকে দিতে হবে। আপনি না দিলেও যতই টাকা ব্যাংকে করুন, মৃত্যুর সময় টাকা নিয়ে যেতে পারবেন না। মৃত্যুর সময় এসেছি দিগম্বর, যাবো দিগম্বর, ডোম সব জামা কাপড় টেনে খুলে নেবে, আপনি চাইলেন বা না চাইলেন। আপনার লজ্জা টজ্জা তখন কোথায় গেল? সব বাড়ি থেকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পাঠাবে, ডোম বলবে কিচ্ছু দরকার নেই, সব দিয়ে যাও। প্রকৃতি আপনাকে চর মেরে সব নেবে। এখন যদি দিন বা না দিন, দাঁত পড়ে যাবে, চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, ডাক্তারকে টাকা দিতে হবে, তার থেকে ভগবানের কাছে একটু অর্থ দিন না, সেবা করুন না মানুষকে, মানুষের কাছে, ভগবানের কাছে, সেইটি জীবনের উদ্দেশ্য। সেই জন্য বলছেন যে ওর খাওয়া যাবে না। তখন ওই মোটাটা বলছে তাহলে অর্জুনকে খাই, মোটা শিয়ালটা বলছে অর্জুনকে, ওই অর্জুনের দিকে তাকে বলছে ওকে খাই, বলে ওর অবস্থা আরো খারাপ। ও ভগবানের সাথে উঠলো বসলো, তবু বুঝতে পারলো না যে ভগবান ওকে দিয়ে সব করাচ্ছেন, ও ভগবানকে পাপ পুণ্যের হিসেব করেছে। ভগবান শ্রীকৃষ্ণই তো যুদ্ধের প্ল্যানিং করেছিলেন, তিনিই তো সবকিছু করলেন, অর্জুন তো নিমিত্ত। বললেন না নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তুমি নিমিত্ত, সবটাই আমার খেলা, আমার প্ল্যান। সেজন্য ওটিও হলো না। তার মানে ঠাকুর আমাদের কি বললেন? ভগবানের নাম গুণকীর্তন করতে হবে, মন্দিরে করতে হবে, বাড়িতে বসেও করতে হবে। বাড়িতে প্রত্যেকটা বাড়িকে ইউনিট ক্লাস্টার তৈরি করতে হবে, মন্দির তৈরি করতে হবে। বাড়িতে যখন খাওয়া দাওয়ার পর শেষে একটু ওই কথামৃত পাঠ বলুন, লীলা প্রসঙ্গ পাঠ বলুন, বাবুরাম মহারাজের জীবনী বলুন, রামকৃষ্ণ সাহিত্যে বইয়ের অভাব নেই, অনেক বই, সেগুলো সবাই মিলে একসাথে পড়তে হবে। কেন পড়বেন? সবেরই তো কেন আছে, কেন পড়বেন? ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কলকাতাতে একজনের বাড়ি খুব আসতেন, তার নাম বলরাম বসু। সেই বলরাম বাবুর বাড়িতে আজকে মন্দির হয়ে গেছে, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির হয়ে গেছে। রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির। ঠাকুর সেখানে 100 দিনের বেশি এসেছেন, লীলা করেছেন, গৃহস্থ মানুষ। বলরাম বাবুর কিন্তু সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল, কিন্তু তবু এসেছেন। ঠাকুর বলছেন বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। বলরামের ছোট থেকে বড় পর্যন্ত সকালবেলায় ভগবানকে না দেখে জলস্পর্শ করে না। তার মানে পরিবারগুলোকে ঠিক করতে হবে। ভালো মা, ভালো সন্তান পেতে গেলে ভালো মা হতে হবে, নইলে হবে না। আমাদের মহাপুরুষদের সবার জীবনগুলো ভালো করে দেখবেন, তারা সেই সব বাড়িতেই এসেছেন, অবতীর্ণ হয়েছেন, যেখানে তাদের বাবা মায়েদের একটা উচ্চ আদর্শ রয়েছে। বিশ্বনাথ দত্তই বলুন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলুন, যে দিক থেকেই তাকাবেন, বিদ্যাসাগর বলুন, বিদ্যাসাগর নিজেও বলেছেন আমার এরকম মাকে দেখেছি, আর আমার মন্দিরে ঈশ্বর দেখার, মূর্তি দেখার দরকার হয়নি। এই সেই জন্য মা হতে হবে ভালো, এটা বাড়ির পরিবার। সেই জন্য ওই একসাথে বসে গুণকীর্তন করতে হবে। বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। আপনারা যে যাই খান, যে যাই করুন না কেন, ওইটি মনে রাখবেন, ওইটার কিন্তু একটা ভাইব্রেশন বাড়িতে তৈরি হয়, একটা অনুরণন। ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে মেয়ে ওইটা দেখেই শেখে যে আমার বাবা মা কি করছে। রামকৃষ্ণ মঠ মিশনে মহাপুরুষ মহারাজকে একবার একজন চিঠি লিখেছিলেন যে মহারাজ আমার ছেলে মেয়েকে কার আদর্শে মানুষ করব, ঠাকুর, মা না স্বামীজি? মহাপুরুষ মহারাজ চিঠিতে লিখে দিলেন কারুর আদর্শে নয়, তোমরা তোমাদের নিজেদের আদর্শেই ছেলে মেয়েকে মানুষ করবে। অর্থাৎ তোমরা নিজের আগে ভালো হও। বাবা বারবার মোবাইল ফোন দেখছে আর ছেলেকে বলছে মোবাইল দেখিস না, ছেলে শুনবে না। টিচার হোয়াটসঅ্যাপ করছে আর ছাত্রকে বলছে হোয়াটসঅ্যাপ করিস না, শুনবে না, কোনোদিন হতে পারে না। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন পারসেপ্ট। এক্সাম্পল হতে হবে। ঠাকুর মুখে বললেন কামকাঞ্চন ত্যাগ, টাকা ছুতে গেলে তার হাত বেঁকে যেত, এটা মুখে বলেননি শুধু, নরেন্দ্রনাথ দত্ত বারবার টেস্ট করে দেখছেন যে আরে বাবা যা বলে তাই তো হয়, সেই জন্য তো তার পায়ে গিয়ে পড়লেন। যে শুধু বলা লোক নয়, করে দেখানো লোক, শুধু তত্ত্ব বলে যায়নি, নিজের জীবন দিয়ে সেটাকে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। সেই জন্য সত্য স্বরূপ শ্রী রামকৃষ্ণ। আমরা আধুনিক প্রজন্মের বাচ্চাদের দোষ দিই, কিন্তু ভুলেও তাকাই না, তারা মোটেই দুষ্ট নয়, আমরা দোষী, আমরা তাদের সেই পরিবেশ দিতে পারিনি।
উই আর ফেলিওরে না, এটা মানতেই হবে। ছেলে মেয়েদের সেই মেধা গুণ রয়েছে। আপনি তো বাড়িতে চূড়ান্ত মিথ্যে কথা বলছি। কিরকম মিথ্যে কথা বলছি তার একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। বাবা মা তার একমাত্র ছেলেকে মানুষ করার জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়েছেন, বড় বড় জায়গায় পড়িয়েছেন। মানুষ করার পর ছেলে বিরাট একটা কর্পোরেট সংস্থায় চাকরি করে বিদেশে গেছে। সেই বাবা মা এখানে কলকাতায় রয়েছেন একা ফ্ল্যাটে। যেদিন বাবা মারা গেছেন সেদিন মা ফোন করতে করতে বলছেন ছেলেকে, দেখ তোর বাবা আজকে চলে গেলেন, তুই কোন ফ্লাইটে আসবি, তাড়াতাড়ি আয়, মুখাগ্নি করতে হবে তো। ছেলে উল্টো দিক থেকে ফোনে বলছে, মা আমি যেতে পারবো না। বলছেন, বলিস কি রে, তোর বাবা মারা গেল, তুই মুখাগ্নি করতে পারবি না? বলে, না মা, আমার কালকে অফিসে একটা বিরাট মিটিং আছে, সেটা যদি আমি মিস করি তাহলে আমার প্রমোশন হবে না, আমার কেরিয়ারটা আটকে যাবে, আমি করতে পারবো না। তোমার যত টাকা লাগে বলো, তুমি ওখান থেকে ম্যানেজ করে নাও, কাউকে দিয়ে করিয়ে নাও। তখন মা কাঁদতে কাঁদতে বলছে, তোকে কি এই শিক্ষা দিলাম? সঙ্গে সঙ্গে ছেলে ফোনে বলছে, মা এই শিক্ষা তোমার কাছ থেকেই আমি পেয়েছি। মা বলছেন, বাবা আমি তোকে কখন বললাম? তখন ছেলে বলছে, মা তুমি ভুলে গেছো, আমি যখন ছোট ছিলাম তখন দাদু যেদিন মারা গিয়েছিল ঠাকুমা খুব কাঁদছিল, আমি তোমাকে বলেছিলাম যে আজকে স্কুলে যাব না, আজকে আমি দাদুর ডেড বডির সাথে শ্মশানে যাই, ঠাকুমার একটু পাশে দাঁড়াই। তুমি সেদিন সবার সামনে টানতে টানতে আমাকে লুকিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে কাঁধে ব্যাগটা চাপিয়ে বলেছিলে, দাদু মারা গেছে তো গেছে, তোর কি, তুই কেরিয়ারটা গুছিয়ে নে, তুই স্কুলে চলে যা। সেদিন থেকে শিখেছি মা, তোমার কাছ থেকে শিখেছি যে পৃথিবীতে যেই মারা যাবে না কেন আমি আমার কেরিয়ারটাই গোছাবো, আমি যাব। সেই জন্যই আজকের সমাজ। আপনাদের গ্রামে হয়তো মানুষ পাওয়া যায়, কলকাতায় খুব দুর্ভাগ্য, আমরা হাওড়া কলকাতার মানুষ বলে দিচ্ছি আপনাদের, খুব দুর্ভাগ্য, মারা গেলে 4টে লোকও কাঁধ দেওয়ার পাওয়া যায় না। ওই যে বাড়িতে মারা যায় তার ছেলে বা মায়ের আত্মীয় স্বজন একজন দুজন, আর ওই কাঁচের ঘরে করে পাঠিয়ে দেওয়া হয়। এবং আরো সাম্প্রতিককালে সল্টলেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এসে গেছে, অর্থাৎ ওই মরা পুরানো থেকে ব্রাহ্মণ শ্রাদ্ধ সবটা হবে 5 লাখ টাকার প্যাকেজ, 2 লাখ টাকার প্যাকেজ। আপনাকে কিছু চিন্তা করতে হবে। শরৎচন্দ্রের লালু আর নেই, কলকাতায় অন্তত নেই। কলকাতায় রাত্রি 1:30টার সময় আপনার পাশের ফ্ল্যাটে যদি হার্ট অ্যাটাক হয়, অ্যাম্বুলেন্সে খোলার একটা লোক নেই, সবাই নিভৃতে ঘুমোবে। এটি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই জন্য বাঁচানোর জন্য, সভ্যতাকে জাতিকে বাঁচানোর জন্য তিনি তো সর্বধর্ম সমন্বয় করলেন, সেগুলো অন্য অনেক অ্যাসপেক্ট, কিন্তু তিনি সাধারণভাবে সংসারী মানুষগুলোকে বাঁচানোর জন্য বললেন, ভগবানের নাম গুণ কীর্তন করো সবাই মিলে একসাথে, পরিবারগুলোকে স্ট্রং করো। তৃতীয় ছিল, তাহলে কি উপায় ভগবানকে পাওয়া যাবে? বলেন, তৃতীয় হচ্ছে নির্জন বাস। মাঝে মধ্যে সংসার থেকে পালাও, সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, তোমাকেই জোর করে সংসার থেকে ত্যাগ করতে হবে। যদি পারো 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 1 মাস হোক, যার যেরকম, কিন্তু সেখানে কোনো সংসার থাকবে না। সংসারটা কোথায় জানেন? সংসারটা মনের মধ্যে, সংসারটা বাইরে কোথাও নেই। আপনি এখানে বসে মনে মনে ভাবছেন বাড়িতে আমার ছেলে পড়লো কিনা, খেলো কিনা, টাকা পেলো কিনা, রুটি হবে কিনা, এই সব ভাবছেন মনে মনে, ওই মনেই সংসার। কিন্তু ভেবে দেখুন, সংসার কি আমার উপর নির্ভর করছে? আমি নিজের মনেই সংসারটা বিছিয়ে রেখেছি, সে তার আপন গতিতে চলছে। সেজন্য ঘটনা আমাদের শিক্ষা দেয়। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে 2জন ডাক্তারবাবু আসতেন, খুব বিখ্যাত ডাক্তারবাবু। দুজনেরই বড় ছেলে মারা গেছে। লোকেশ্বরানন্দজি মহারাজ গাড়ি বার করে দেখা করতে গেছেন, 2জন ডাক্তারবাবু, তাদের ছেলে মারা গেছে। প্রথম জনের ঘরে ঢুকেছেন, সেই ডাক্তারবাবু, তার নিজের ছেলে মারা গেছে। তিনি লোকেশ্বরানন্দজি মহারাজকে বলছেন, বড় মহারাজ আপনি এসছেন? বলে, হ্যাঁ, আপনার যে ছেলে মারা গেছে। বলে, ছেলে কার বড় মহারাজ? ছেলে তো ভগবানের, ছেলে তো আমার নয়। ভগবান আমাকে রাখতে দিয়েছিলেন, এখন তুলে নিয়েছেন, তাতে কাঁদার কি হলো? লোকেশ্বরানন্দজি মহারাজ অবাক। দ্বিতীয় ডাক্তারের বাড়িতে গেছেন, তিনি লোকেশ্বরানন্দজি মহারাজকে দেখে বড় মহারাজ বলে জড়িয়ে ধরে কেঁদে বেঁচে যাচ্ছেন যে আমার সব শেষ হয়ে গেল, আমি ঘুরে দাঁড়াবো কি করে? লোকেশ্বরানন্দজি বেরিয়ে বললেন, ঘটনাটা সেম, দুজনেই ডাক্তার, দুজনেরই বড় ছেলে মারা গেছে, কিন্তু একজন বলছে যে ছেলে ভগবানের, আমার কেউ নয়, আর আরেকজন বলছে আমার সব শেষ হয়ে গেছে। ধর্ম এটাই করতে পারে যে ভগবানের পথে এগোচ্ছে, সেই সবটা বুঝতে পারে জগতের মালিক তিনি, একমাত্র মালিক তিনি। সুতরাং তিনি আমাকে রাখতে দিয়েছেন,
স্ত্রী পুত্র কন্যা রূপে তার যখন দরকার হবে তিনি নিয়ে নেবেন, আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু নেই, আমার প্ল্যান এখানে চলবে না, তার প্ল্যানই চলবে। আমার উদ্দেশ্য হচ্ছে তার প্ল্যান অনুযায়ী নিজেকে মিলিয়ে দেওয়া, তাহলেই সুখ, তাহলেই শান্তি, তাহলেই আনন্দ। সেই জন্য বলছেন নির্জন বাস। মাঝে মধ্যে সংসার থেকে সরে যাও, নিজের মনকে পোস্টমর্টম করো। মন, তুমি কি চাইছো? টাকা, নাম, যশ, রূপ, ক্ষমতা? ভেবে দেখেছো এই ক্ষমতা তো তোমার থাকবে না, এই টাকা তো থাকবে না। ভারতবর্ষের দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব নাম তো কেউই চট করে জিজ্ঞেস করলে বলতে পারে না, অনেক ভাবতে হয়। তার মানে ওই যে বারবার বলছেন তুমি যখন জন্মেছিলে তখন তুমি কেঁদেছিলে, সবাই মিষ্টি মুখ করেছিল। তুমি এমন কাজ করতে করতে যাও, যখন তুমি চলে যাবে, তুমি হাসতে হাসতে চলে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। সেই জন্য বারবার বলছে ধন জন যৌবন নিয়ে তুমি গর্ব করো না, কাল হরণ করে নিয়ে চলে যাবে। তুমি নিজের মনকে বারবার প্রশ্ন করো, মন তুমি ভগবান চাও না এই জগৎ চাও? জগতের ঐশ্বর্য থাকলে ভগবানকে পাবে না। ঠাকুর সুন্দর বলেছেন, যদি জানতুম জগৎটা সত্যি তাহলে কামার পুকুর সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। রামকৃষ্ণ পারতেন না এমন কিছু নয়, বলতেন মুড়িয়ে দিতাম। ওই যে একটু আগে শুনলেন ভগবানের বাবা মহাপুরুষ মহারাজকে একদিন জিজ্ঞেস করেছেন শ্রীরামকৃষ্ণ কে, তখন মহাপুরুষ মহারাজ ওই ঠাকুরের ছবিটা দেখিয়ে বলেছিলেন, বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখান থেকে আসছেন না, তার উৎস মূলে যে শক্তি, সেই শক্তিটা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও বাবা যদি হয় তাহলে হচ্ছেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস। ভাবটা এটা। সেই জন্য তিনি চাইলেই এটা শোনা করে দিতে পারতেন, কিন্তু তিনি করেননি। ওই দরিদ্রের পর্ণ কুটিরে এসে বারবার আমাদের বলছেন তুমি নির্জন বাস করো, মনের কথা শোনো। আমরা বাইরের কথা শুনি, বাইরের রিলস শুনি, মনের রিলস শুনি না। মনেরও একটা অভিযোগ রয়েছে, মনেরও একটা দিব্যতা রয়েছে, সেটিকে শুনতে হবে। আর ফোর্থটা বললেন সদাসৎ বিচার করো। বিচার করো মানে তুমি এই নাম রূপে সত্য, যদি নাম রূপে সত্য হতো, আপনারা সবাই এখানে রয়েছেন, আমিও রয়েছি, আমি দাদুর নাম বলতে পারবো, দাদুর 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 দাদু বলতে পারবো না, কেউ বলতে পারবো না। কেন বলতে পারবেন না বলুন তো? ছিল তো তারা, কেন? আমার দাদুর দাদুর দাদু তো ছিল, তাহলে আমরা রাখলাম না কেন তার নাম? কই নেতাজি সুভাষচন্দ্রের নাম তো 100 বছর আগেও ছিল, এখনো আছে। স্বামী বিবেকানন্দের নাম আছে, বিদ্যাসাগরের নাম আছে, আগামী অনাগত কালেও থাকবে। তাহলে তারা কি করলেন? তারা মহাপুরুষ হলেন। কেন মহাপুরুষ হলেন? কিভাবে হলেন? তারা সমাজের জন্য ভেবেছেন, সমাজ থেকে শুধু নেননি, সমাজকে দিয়েছেন। আর আমার দাদুর দাদু যা দেখছেন সবাই আমাদের, তারা শুধু সমাজ থেকে নিয়েই গেছেন, সমাজকে দেওয়ার কথা কোনোদিন ভাবেনি। তাই সমাজও তাদের মনে রাখেন না। ছোট্ট সব ফর্মুলা, আপনি যা দেবেন তাহাই পাবেন, ইট ইজ রেসিপ্রোকাল। সেই জন্য ঠাকুর বলছেন সদাসৎ বিচার করো। দেখো তুমি বিচার করে তোমার এই নাম অরিজিৎ থাকবে না, তোমার এই রূপ 5 বছর আগে যা দেখতেছিলাম এখন তাই দেখতে না, 5 বছর বাদে আরো দেখতে খারাপ হয়ে যাবে। তাহলে তোমার নামও থাকবে না, রূপও থাকবে না, টাকা পয়সাও নিয়ে যেতে পারবে না। তাহলে তুমি এগুলোকে কেন আঁকড়ে ধরছো? এগুলো তো কোনোটাই তোমার সঙ্গে যাবে না। সদাসৎ বিচার করে দেখো কোনটা সত্যি, কোনটা নিত্য, কোনটা অনিত্য। দেখবে বিচার করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন ভেতরে কিচ্ছু নেই, তেমনি আমাদেরও কিচ্ছু নেই, একমাত্র তিনি এই জগতের মালিক। সেই জন্য আমাদের এই মালিকের কাছে পড়ে থাকতে হবে, এবং সেইটি থাকার জন্য ঠাকুরের কাছে আন্তরিক প্রার্থনা। তিনি যদি মনটা না তাতে দেন না, তাহলে মনও তাতে থাকবে না, দৌড়ে দৌড়ে বেড়াবে। সেজন্য আমাদের আন্তরিক প্রার্থনা করতে হবে। সংসারী ভক্ত হিসেবে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অনেকজনকে নিদর্শন রেখে গেছেন। বলরাম বাবু, নাগ মশাই, সুরেন মিত্র, তাদের নবগোপাল ঘোষ, এদের প্রত্যেকের এক একজন বৈশিষ্ট্য। তারা প্রত্যেকে সংসারে ছিলেন, এক হাতে কর্ম করেছেন, এক হাতে ঈশ্বরকে ধরেছেন। শেষ জীবনে বুঝে গেছেন এই শ্রীরামকৃষ্ণই সত্য, ঈশ্বরই সত্য, বাকি সব দুদিনের। সেজন্য শোক কষ্ট দুঃখ যা দেখছেন সব দুদিনের। শোকগ্রস্ত মাও 1 বছর 1.5 বছর বাদে আবার তার শোক ভুলে গিয়ে সব কাজে ফিরে যায়। এটিই জগতের সত্য। সেজন্য জগৎ থাকবে না, কিন্তু জগতের যে সত্য, জগতের যিনি মালিক, তাকে বারবার ধরার জন্য এই ভক্ত সমাবেশ, এই ঈশ্বরীয় নাম গুণকীর্তন, ভগবানের কথা, এগুলো করে যেতে হবে। কেন? দুটি কথা বলে শেষ করব, কারণ সময় আছে, সময় শেষ হয়ে আসছে এবং আমাকেও ফিরতে হবে সেই সুদূরে। মহারাজ বলবেন, আরো 2-1 জন বক্তা বলবেন, আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। সেই দুটি কথা কিরকম, যে কেন ভালো কাজ করব আমরা। একজন কোম্পানির বিরাট ম্যানেজার একটা গাড়ি করে যাচ্ছেন,
তো গাড়িতে যেতে যেতে একজন মহাত্মা সাধু তিনি বক্তৃতা দিচ্ছেন, ওই অডিও প্লেয়ারে শুনছেন যে এই জগতের মানুষ, মর্তের মানুষ খুব বোকা, তারা টাকা টাকা করে কিন্তু টাকা নিয়ে স্বর্গে যাওয়া যায় না। এটা শুনেই কোম্পানির মালিক তো বন্ধ করে দিয়েছে, ফিরে এসছে। কোম্পানিতে যত ওয়ার্কার ছিল সবাইকে ডেকেছে, ডেকে বলছে দেখো আমার কোটি কোটি টাকা আছে, আমার এতগুলো কোম্পানি, আমি কিন্তু টাকা নিয়ে স্বর্গে যাব, তোমরা পদ বলে দাও। সবাই ভেবেছে গেল রে, এর মাথা খারাপ হয়ে গেছে, কেউ কোনোদিন আজ পর্যন্ত একটা টাকা নিয়েও স্বর্গে যেতে পারেনি, আর এ বলছে স্বর্গে যায়। কেউ আর কোম্পানির ম্যানেজারের কাছে যাচ্ছেই না, দূরে দূরে রয়েছে। একটা পাগল প্রত্যেকে ঘুরতে ঘুরতে এসে বলছে আমি তোমার উত্তর জানি। বলে কি উত্তর? বলে বলো। বলে তোমার প্রশ্নটা বলো। বলে প্রশ্নটা এটাই যে আমি টাকা নিয়ে স্বর্গে যেতে চাই, তুমি উপায় জানো? তখন পাগলটা বলছে ওই কোম্পানির মালিককে যে আচ্ছা তুমি কখনো বিদেশে গেছো? বলে হ্যাঁ বহুবার। বলো শেষ কোথায় গেছে? বলে আমেরিকায়। বলে আমেরিকায় যাওয়ার সময় কি নিয়ে গিয়েছিলে? বলে পাসপোর্ট, ভিসা আর ওই দেশে যে ডলার চলে সেই ডলার। তখন পাগলটা বলছে তুমি ভারতবর্ষের টাকা নিয়ে আমেরিকায় যাওনি কেন? তখন এই কোম্পানির মালিক বলছে আচ্ছা পাগল, তো এদেশের টাকা ও দেশে চলে না, ভারতবর্ষের টাকা আমেরিকায় চলে না, তাই ভারতবর্ষের টাকা নিয়ে আমেরিকায় যাওয়া যায় না। পাগলটা সঙ্গে সঙ্গে বলে উঠেছে মর্তের টাকা স্বর্গে চলে না, তাই মানুষ মর্তের টাকা নিয়ে স্বর্গে যেতেও পারে না। মানুষ স্বর্গে শুধুমাত্র তার কর্মের ফলটা নিয়ে যায়। শুভ কর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহিক পৃথিবীর বল। আপনি একটা ভালো কাজ যদি করেন তার রিটার্ন আসবেই আসবে, আসতে বাধ্য। আপনি আমি মনে করছি যে সামনে থেকে ও তো ভালো আছে, এই আছে, কিন্তু আমরা তো সবটা জানি না তার। ওই শুভ কর্মে শুভ ফল, সেই জন্য মনে রাখতে হবে আমার যখন কিচ্ছু নিয়ে যাওয়ার নেই এখান থেকে, আমি শুভ কর্ম এত বেশি করে করব যাতে আমার ওই ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আমি ওই যাওয়ার সময় হাসতে হাসতে চলে যাব। আমরা সবাই ভীতু, মৃত্যু ভয়ে ভীত, কিন্তু ওই হাসতে হাসতে চলে যাব। এবং সেটা কখন সম্ভব? একমাত্র ঠাকুরকে ধরে থাকলে। বাবুরাম মহারাজের একটি ঘটনা বলেই শেষ করব। বাবুরাম মহারাজের ট্রেনিং এ বড় হয়েছিলেন ভরত মহারাজ। বাবুরাম মহারাজ ছিলেন মঠের ম্যানেজার। তো বাবুরাম মহারাজের দুটোই কথা ছিল, মঠে কেউ এলে তাকে ঠাকুরের কথা শুনিও আর প্রসাদ দিও। যত বেলাই হতো হয়েছে। তো একবার 1:30টার সময় ভরত মহারাজের কাছে একবার মানুষ এসছেন, তারা বাবুরাম মহারাজের সাথে কথা বলেছেন। কথা বলে বাবুরাম মহারাজ ভরত মহারাজকে বলেছেন ভরত তুমি এবার এদের জন্য একটু খাবার ব্যবস্থা করো। ভরত মহারাজ গিয়ে দেখছেন ভাঁড়ারে কিচ্ছু নেই, শূন্য, এবং যারা ওই রান্না টান্না করবেন তারাও বিশ্রাম নিতে গেছে। তখন ভরত মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন মহারাজ এবারে ছেড়ে দিন, এখন প্রায় 2:30 বাজে, এবারে ছেড়ে দিন। বাবুরাম মহারাজ বলছেন না ভরত তা তো হবে না, মঠ থেকে ঠাকুরের প্রসাদ না নিয়ে কেউ যাবে না। তো আমি জানি ভরত তুমি ঠাকুরের জন্য বিকালে 2টো সন্দেশ আলাদা করে রেখেছো, ওই সন্দেশ দিয়েই ভক্তের সেবা করে। ভরত মহারাজ দিয়েছেন সন্দেশ, কিন্তু মনে মনে একটু তার কষ্ট হচ্ছে যে ঠাকুরের জন্য সন্দেশ দিয়ে দেবো, এখন দিয়ে দিয়েছি, এখন সন্দেশ কোথায় পাবো? তখন 2:45 বাজে, 3:30 মন্দির খুলবে। তিনি ঘাটে চুপ করে বসে আছেন, সন্দেশ কোথায় পাবো? বেলুর বাজারে তখন মিষ্টির দোকানও ছিল না, আর এত উন্নতও ছিল না। আর বাবুরাম মহারাজ নির্ভাবনায় বিশ্রাম করতে গেছে। ঠিক 3:10 ঘড়িতে, মন্দির খুলবে 3:30, 3:10 ওই ভরত মহারাজ যে ঘাটে বসে আছেন সেই ঘাটে একটা নৌকো এসে ভিড়ল। একজন ভদ্রলোক নামলেন, নেবে ভরত মহারাজকে বললেন বাবুরাম মহারাজ কে আছেন? ভরত মহারাজ বললেন আপনি খুঁজে নিন। তিনি খুঁজতে খুঁজতে বাবুরাম মহারাজের কাছে গেলেন। বাবুরাম মহারাজ তাকে আবার ভরত মহারাজের কাছে পাঠিয়েছেন, আর নিজে স্বামীজির ঘরের বেডরুমের ওই বারান্দাটায় এসে দাঁড়িয়ে দেখছেন ভরত মহারাজের রিয়াকশন কি হবে। তো ব্রহ্মচারী এসে ভরত মহারাজকে বলছেন এই চিঠিটা বাবুরাম মহারাজ পাঠিয়েছেন, পড়তে বলেছেন। বলে চিঠি পড়ে কি করবো, এখন 3:15 বাজে, মন্দির খুলবে, সন্দেশ নেই। তো বলছে পড়তে তো বলেছেন, পড়ুন। তখন ওই ভরত মহারাজ চিঠিটা খুলেছেন। চিঠিতে লেখা আছে আমি কলকাতার একজন প্রসিদ্ধ মিষ্টির দোকানদার, মিষ্টান্ন ব্যবসায়ী, এক নৌকো ভর্তি মিষ্টি পাঠালাম। যদি 3:30 বৈকালিকে ঠাকুরকে এই মিষ্টিগুলো নিবেদন করেন তাহলে আমার মিষ্টি ব্যবসা সফল হবে, আমি ধন্য হব। এটি পড়ছেন আর ভরত মহারাজের চোখ দিয়ে জল পড়ছে টস টস করে। দৌড়ে গেছেন বাবুরাম মহারাজের কাছে। তখন বাবুরাম মহারাজ বলছেন ভরত তুমি 2টো সন্দেশের জন্য চিন্তা করছিলে না, কোথায় পাবে? দেখো বেলুর মঠে ঠাকুর করতে পারেন না এমন অসাধ্য কাজ নেই, তিনি তোমার কাছে এক নৌকো ভর্তি মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। জেনে রেখো ভরত
ঠাকুরের পুজো আমরা করি না, ঠাকুর তার নিজের পুজোর জোগাড় নিজেই করে নেন, আমরা শুধু তার নিমিত্ত মাত্র। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আমরা কেউ কিচ্ছু নয়, একমাত্র হি ইজ দ্য অনলি ম্যানেজার, উই অল আর দ্য মিস ম্যানেজার। এটা মনে রাখতে হবে। সেই জন্য বারবার মনে রাখতে হবে, তার কাজ যাকে দিয়ে তিনি যতটুকু করিয়ে নিচ্ছেন, তব কাজে যেন জীবনও যায়। একটাই মানুষ জন্ম, ঠাকুরের কাজ করতে করতে, ঠাকুরের ভাবনায়, ঠাকুরের চিন্তায় যতটুকু যে পারবেন, এক মুহূর্ত সময় নষ্ট নয়। কাজের সময় অবসর হলেই ঠাকুরের ভাবনায় ডুবে যান। ঠাকুরের ভাবনাই দেখবেন রাতারাতি কোথাও মানুষকে দেবতা করে দিয়েছে। আর অন্য কোনো ফর্মুলা নেই। স্বামীজি বলেছিলেন, ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। এই জীবনেই এই দেবত্বের চাবিকাঠি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দিয়ে দিলেন, যে মন্দিরে মাটির প্রতিমায় যেমন পুজো হয়, জীবন্ত মানুষের মধ্যে সেই পুজো করতে হবে। এই জীবন্ত মানুষের পুজো যদি আমরা করতে পারি, আর তার সাথে সাথে মাটির প্রতিমাতেও যদি পুজো করতে পারি, এই দুটো পুজো যখন মিলে যাবে, তখন দেখবেন আমরা দেবতা হয়ে গেছি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই